পাহাড়ে পিকনিক ভাবা যায়? নতুন বছর শুরু হতে না হতেই আমরা সবাই বেরিয়ে পড়লাম পাহাড়ে পিকনিক করতে, তাও আবার পাহাড়ি নদীর ধারে। পাহাড়ে পিকনিকের এই সেরা ঠিকানাটা কোথায় সেটা তো বলবোই, আর এখানে কি কি সুব্যবস্থা আছে সেটাও বলবো। আমরা এই পিকনিকে এসে কেমন মজা করলাম সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখতে হবে। বাই দ্য ওয়ে, আমি প্রীতমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম। ব্লগটা তাহলে এখান থেকেই শুরু করা যাক। সকালবেলায় আমরা তৈরি হয়ে চলে এসেছিলাম এই ব্যাংকের সামনে। এখান থেকে আজকে আমাদের বাসটা ছাড়বে। বাস আগে থেকেই বুক করা হয়ে গিয়েছিল, বাসের উপরে সমস্ত মালপত্র তোলা হচ্ছিল। অন্যান্যবার পিকনিকে আমরা যে যার মতো আলাদা আলাদা গাড়িতে যাই, কিন্তু এবারই ঠিক করা হলো যে বাসে করে সবাই একসাথে যাওয়া হবে। সবাই মিলে একসাথে গেলে যে আনন্দটা হয়, আলাদা আলাদা গাড়িতে গেলে সেই মজাটা আর কোথায় হয়। তাই সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ করতে করতে চললাম গরুবাথানের পথে। প্রথমেই পড়লো তিস্তা নদী, আর তিস্তা নদীর জলটা দেখতে পাচ্ছ কি সুন্দর গাঢ় সবুজ হয়ে গেছে। বেশ 2 বছর পর আমি এই রকম জল আবার দেখতে পেলাম। মাঝে জলটা এত ঘোলা হয়ে গিয়েছিল না কি বলবো। এখানে আসার পরই সবাই ব্যস্ত হয়ে পড়লো জায়গাটাকে ঠিক করার জন্য। আমরা অনেক দেরিতে এসেছিলাম, আমাদের আগে অনেক লোক চলে এসেছিল। তারপর সবাই মিলে কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে আমরা চেয়ার টেবিল পেতে বসে পড়লাম। সবাই মিলে একসাথে পিকনিক করার মজাটাই কিন্তু আলাদা। আর নতুন বছর পড়ে গেছে, নতুন বছর মানে একটা পিকনিক না হলে জমে। এই শীতের মরশুমে পিকনিক করতে কিন্তু আলাদাই মজা লাগে। এবার বলি যে এই গরুবাথানে তোমরা কিভাবে আসবে। আমাদের গরুবাথানের আলাদা করে ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ওই ভিডিওটাও দেখে নিতে পারো। আমি লিঙ্ক কমেন্ট সেকশনে দিয়ে দেবো। গরুবাথানে আসতে হলে তোমাদের আগে আসতে হবে শিলিগুড়ি থেকে সেবক, তারপর ডামডিম হয়ে গরুবাথান। আমরা ভেবেছিলাম যে আমরাই এখানে সবচাইতে দেরি করে এসেছি, কিন্তু না। তারপরে দেখলাম আমাদের পরেও এখানে প্রচুর লোক আসছে পিকনিক করতে। আমরা যেহেতু একটু দেরি করে ফেলেছিলাম, তাই নদীর ধারের জায়গাটা আমরা পাইনি। আমরা বেছে নিয়েছিলাম পাহাড়ের ধারে একটা ফাঁকা জায়গা। তোমাদের এখন ওই নদীর দিকের জায়গাটা ঘুরিয়ে আনবো। চারিদিকটা এখানে পুরো পাহাড়ে ঘেরা, বেশ সুন্দর পরিবেশ। এখানে আসলে তোমাদেরও খুব ভালো লাগবে। আমাদের এখানে কুক আনা হয়েছিল রান্না বান্নার জন্য। এদিকে ভাত চেপে গেছে, রান্না বান্না বেশ জোর কদমে চলছে। ততক্ষণ চলো ওদিকটা তোমাদের ঘুরিয়ে আনি। দেখতে পাচ্ছ কীরকম লোক গিজগিজ করছে। চারিপাশে কিন্তু এরকমই লোকজন রয়েছে, যেহেতু বুঝতে পারছো শীতকাল পড়ে গেছে, তার উপর নতুন বছর, আর এটা একটা পিকনিক স্পট। তাই এখানে আসতে হলে মানে এরকম লোকজন তো থাকবেই। আর হ্যাঁ, এখানে আগে থেকে বুকিং করে আসার কোনো ওরকম ব্যবস্থাপনা নেই, তোমরা যে যার মতো এসে এখানে পিকনিক করতে পারো। দেখতে পাচ্ছ নদীতে অনেক লোক কিন্তু স্নান করতেও নেমে পড়েছে। তোমরা যদি চাও তাহলে জামা কাপড় এনে এই শীতের জায়গায় ঠান্ডা নদীর জলে স্নানও করতে পারো চাইলে। এরপর আমরা বসে পড়েছিলাম কড়াইশুঁটি ছাড়াতে। যেহেতু রান্নাবান্না অনেকটাই দেরি হয়ে গেছে আসতে, তাই তাড়াতাড়ি যাতে হয় আমরা সবাই মিলে আর কি টুকটাক হেল্প করছিলাম সবাইকে। এইরকমভাবে সবাই মিলে একসাথে পিকনিক করতে বেশ মজা হয়, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। তোমরা কারা কারা এই শীতে কটা পিকনিক করলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর হ্যাঁ, তার আগে বলে রাখি, এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমাদের নতুন পরিবারে মেম্বার হয়ে যেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। এবং যদি ফেসবুক থেকে এই ভিডিওটা তোমরা দেখো তাহলে পেজটাকে ফলো করে রাখতে কিন্তু ভুলো না, সুন্দর সুন্দর ঘুরতে যাবার ভিডিও পাওয়ার জন্য। এরপর আমরা এলাম আপার গরুবাথানে। এখানটা তো মারাত্মক ভিড় ছিল, তাই এখানটা না করে আমরা ঠিকই করেছি। আমরা নিচের দিকের গরুবাথানের যে জায়গাটা পিকনিক স্পটটা, ওখানেই পিকনিক করছিলাম। আমাদের মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, চিকেন, ডাল, মাছ, তার সাথে আলু কষা, মিক্সড ফ্রায়েড রাইস, সাদা ভাত, বেগুনি, আলু ভাজা, এছাড়াও হচ্ছে মাশরুমের তরকারি ছিল। আরও 2-1টা কিছু ছিল যেগুলো আমি হয়তো কোনোটা মিস করে গেছি, মনে নেই এই মুহূর্তে। এখানে আলু ভাজা চলছিল আর কি। খাবার দাবারগুলো মোটামুটি বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া পেট পূজা সেরে সন্ধ্যাবেলা হয়ে যাওয়ার মুহূর্তে চলে এসছে। দেখলাম সূর্যটা ডুববো ডুববো এরকম অবস্থা। কি সুন্দর লাগছিল আকাশটা, কি বলবো। আর চারিপাশটা সবাই দেখলাম নিজেদের সরঞ্জাম গোছগাছ করতে ব্যস্ত। অনেকে এবার খেলাধুলাও করছে এই সময়। এই সময়টা যেহেতু রোদটা চলে গেছে না, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা বেশ একটু হাওয়া দিচ্ছে। আর দেখো, তোমরা অনেকেই আগের ভিডিওতে আমাকে কমেন্ট করে বলেছিলে যে আমরা নাকি অনেক কিছুই নোংরা ফেলে রেখে চলে যাই, বিয়ারের বোতল ফেলে রেখে চলে যাই, কিন্তু একদমই না। দেখো, এগুলো জমিয়ে রেখেছি নিয়ে চলে যাব বলে আমাদের সাথে। আর বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখানে পুড়িয়ে দিচ্ছি। আর এই কথাটা আমি সবাইকেই বলতে চাই, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে গিয়ে সেই জায়গাকে নোংরা করা কখনোই উচিত নয়। অবশ্যই সেই জায়গার যত্ন নেওয়া উচিত এবং
এবং নোংরাগুলো নিজেদের সাথে এনে একটা নির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া উচিত। এরপর আমরা সবাই মিলে বেশ আনন্দ ফুর্তিতে মেতে উঠলাম। আমরা অনেকেই বাসে উঠে পড়েছিলাম, তাই আর নামিনি, কিন্তু যে কজন বাইরে ছিল সবাই গান চালিয়ে বেশ নাচানাচি করতে ব্যস্ত ছিল। দেখতে খুবই ভালো লাগছিল আর আমিও অমনি টুক করে একটা ভিডিও করে নিলাম। এখানে রাকেশদা কিন্তু দারুণ নাচে আর গানও করে। তোমরা যারা আগের পিকনিকের ভিডিওটা দেখেছো তারা দেখে থাকবে যে রাকেশদা কিন্তু গানটা আগেরবার হেভি করেছিল। যাই হোক, এখানে ভিডিওটা আমি এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে।